আসসালামু আলাইকুম। রাজিয়া আব্দুল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সবার খুব পছন্দের একটা রেসিপি তৈরি করে দেখাবো, আর এটা হলো গুঁড়া দুধের মালাই চপ। এই রেসিপিটার জন্য অনেক আপুদের অনুরোধ ছিল। আমি খুব সহজভাবে মিষ্টিটা বানিয়ে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেই কিভাবে গুঁড়া দুধ দিয়ে খুব সহজেই মালাই চপ তৈরি করা যায়। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পাউডার মিল্ক। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা দিলে কিন্তু মিষ্টিগুলো দুধের শিরায় দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার হাত দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা ফেটানো ডিম। ফেটানো ডিম দিয়ে পাউডার মিল্কটাকে মেখে নরম একটা খামির তৈরি করে নিব। এখন খামিরটা আঠালো আর নরম দেখাচ্ছে, কিন্তু 2-1 মিনিট পরে এটা একেবারে পারফেক্ট হয়ে যাবে। এবার বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি, ঢেকে রাখার প্রয়োজন নেই। হাত ধুয়ে এবার হাতে সামান্য তেল লাগিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। আমি লম্বা বানিয়েছি, আপনারা চাইলে গোল চপের মতো করেও বানাতে পারেন, আপনাদের যেভাবে ভালো লাগে। তবে যেভাবেই বানান না কেন বেশি বড় বানাবেন না, কেননা শিরায় দেওয়ার পর এগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এবার চুলায় হাই হিটে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ক্রিম মিল্ক। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর 2টো এলাচ দানা। এবার নেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি হাফ কাপ চিনি দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচ আমি মিডিয়াম করে দিয়েছি। যদি দেখেন দুধটা বলক এসে পড়ে যেতে চাইছে, সে সময় ঢাকনাটা একটু উঠিয়ে আবার ঢেকে দিলেই হবে। কিছুক্ষণ পর পর আমি হাতলটা ধরে এভাবে একটু নাড়িয়ে দিয়েছি। এর ফলে মিষ্টিগুলো ঘুরে ঘুরে সব দিক খুব ভালোভাবে সেদ্ধ হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কত বড় হয়ে গেছে। একটা কথা অবশ্যই মনে রাখবেন, যে পাত্রে আপনি মিষ্টিগুলো তৈরি করবেন সে পাত্রটা যেন বড় হয়, তা না হলে মিষ্টিগুলো যখন ফুলে বড় হবে তখন ভেঙে যাবে। এখন ঢাকনা ছাড়াই আমি 5-6 মিনিট মিষ্টিগুলো জাল করে নিব। একইভাবে আমি কিছুক্ষণ পর পর হাতলটা ধরে এভাবে একটু নাড়িয়ে দিব। আপনারা চাইলে একটা চামচের সাহায্যে এভাবে মিষ্টিগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে দিতে পারেন বা ঘুরিয়ে দিতে পারেন। তবে এই কাজটা খুব সাবধানে করতে হবে, কেননা এ সময় মিষ্টিগুলো খুব নরম থাকে, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় 5 মিনিট জাল দেওয়ার পর মালাই চপের মালাইটা অনেকটা ঘন হয়ে এসেছে আর মিষ্টিগুলোও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এই মালাই চপের মালাইটা আরও একটু ঘন আর টেস্টি করার জন্য আমি এখানে 1/4 কাপ পাউডার মিল্ক নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড মিল্ক। এবার একটা চামচ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এবার এটা মালাই চপের মধ্যে দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে, আমার মালাই চপ রেডি। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। প্রায় 1 ঘন্টা পর মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি। উপরে কিছু পেস্তা বাদাম কুচি আর জাফরান দিয়ে দিচ্ছি। এটা একেবারে অপশনাল, আমি দিচ্ছি শুধুমাত্র সৌন্দর্যের জন্য। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। এই যে দেখেন মিষ্টির ভেতরটা কি সুন্দর নরম আর পারফেক্ট হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। দেখলেন তো 10-12 মিনিটের মধ্যে কত সহজেই ঘরে এই মালাই চপ তৈরি করা যায়। আমি আশা করছি আমার রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।